লুচি হোক বা রুমালি রুটি সবকিছুর সাথে দারুণ লাগে এই চিকেন কিমা কর্ন মশলা। কম সময়ে বানিয়ে নেবো টেস্টি আর হেলদি একটা রেসিপি। তাহলে চলো শুরু করি। দেখো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম চিকেন কিমা করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আমি আগেই 4টে পেঁয়াজ কেটে রেখেছি, এখন এই একটা আছে, এটাই আমি কেটে নেবো। বন্ধুরা, এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজটাই কিন্তু বেশি লাগে। এখানে মোট 5টা পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ। এবার এই টমেটো দুটোকেও কেটে নেবো। বন্ধুরা, এখানে আমি 1 বাটির মতন সুইট কর্ন নিয়ে নিয়েছি। সুইট কর্ন গুলো গরম জলে দিয়েছি, এগুলো এখন আমি হালকা করে ভাপিয়ে নেবো। এগুলো একটু ঢাকা দিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার 1 চামচ আমি চিনি দিয়ে দেবো। এই চিনিটা একটু ক্যারামেল হলে পেঁয়াজ কুচিগুলো দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা মশলা করে নেবো। প্রথমে দিয়ে দেবো আদা কুচি, তারপর দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো পাকা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি যে মশলাটা করে নিয়ে আসলাম সেটা এবার দিয়ে দেবো। যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। মশলাটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচানো। এবার আমি এখানে কিছু শুকনো গুঁড়ো মশলা দেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, রংটা আরো ভালো হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দর এসছে রংটা, মশলার কালারটা কতটা সুন্দর এসছে। এবার আমি চিকেন কিমা গুলো দিয়ে দেবো। এই রান্নাটা এত সুন্দর টেস্টি হয় না, কি বলবো তোমাদের। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। এই রান্নাটা কিন্তু বন্ধুরা তোমরা মটন দিয়েও করতে পারো। মটন দিয়ে করলে খুব সুন্দর হবে খেতে। আমি একটু চিকেন দিয়ে করলাম, আর একদিন মটন দিয়েও করে তোমাদের সাথে শেয়ার করবো। এবার আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিই ভালো করে। ঢাকনাটা তুলে দেখি কিমাটা কেমন হলো। এই যে অনেকটাই কষে এসছে, চারিদিক দিয়ে জলও বেরিয়েছে, অনেকটা নরমও হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো মটরশুঁটি। আমি এই মটরশুঁটিটা কাঁচাই দিলাম, তোমরা যদি চাও ভাপিয়েও নিতে পারো। এই রান্নাটা শুধু ঢেকে ঢেকেই করতে হবে। মটরশুঁটি গুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আবারও ঢাকনাটা তুলে দেখবো কেমন হলো কিমাটা। এই রান্নাটা শুধু ঢাকনা দিতে হবে আর তুলতে হবে, একবার দিতে হবে একবার তুলতে হবে, এইভাবেই রান্নাটা করতে। এবার আমি দিয়ে দেবো এই রান্নার যে মেন উপকরণটা, সেটা সুইট কর্ন। আবারও একটু ভালো করে কর্নগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আবারও ঢাকনাটা তুলে দেখে নেবো। দেখো কি সুন্দর হয়েছে, চারিদিক দিয়ে তেল বেরিয়ে গেছে, রান্নাটা হয়েই এসছে। এবার আমি উপর দিক দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। এই কাসুরি মেথিটা দিলে রান্নাটা যেমন টেস্ট হবে, গন্ধটা এত সুন্দর আসবে কি বলবো। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ঘি। রান্নাটা কমপ্লিট, এবার আমি নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল চিকেন কিমা কর্ন মশলা। উপর দিক থেকে সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো।